ভাই ব্রাদার, নাথিং এর নতুন স্মার্টফোন আসতে যাচ্ছে। নো, নাথিং ফোন 3 না, নাথিং ফোন 2A। অবশ্যই কি নিয়ে আসে সবকিছুই জানবেন, বাট দেশি কোম্পানি যে আরো একটি নতুন ডিভাইস লঞ্চ করে দিল, এ ব্যাপারে কি আপনারা কিছু জানেন? হ্যাঁ, এটা অবশ্যই আমরা আনবক্স করব। আর S24 আলট্রা এই ডিভাইসগুলোতে, 4 আলট্রা না, মানে S24 সিরিজের ডিভাইসগুলোতে নাকি এআই এর খেলা থাকবে। এরকম অনেক দারুণ দারুণ জোস নিউজ রয়েছে আজকের ভিডিওতে। পাশাপাশি একটা গিভঅ্যাওয়ের রেজাল্টও থাকবে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone, অ্যানাদার ব্র্যান্ড নিউ টেক নিউজ। বাট এই টেক নিউজ দেওয়ার কথা ছিল কবে? শনিবারে, কিন্তু শনিবার আমরা মিস করছিলাম। বাট আজকে কি আর মিস করা যায়, তাই আজকে নিয়ে আসলাম। তাহলে টেক নিউজ শুরু করা যাক একদম দেশি ব্র্যান্ডের দেশি স্মার্টফোন নিয়ে। এটা হলো ওয়ালটনের রিসেন্টলি লঞ্চ ওয়ালটন অরবিট Y70, যেমন ওদের বক্স থাকে, হ্যাঁ, ইয়েলো কালারের বক্স, এবং ইয়েলো কালার মানে নাকি কনফিডেন্সকে ইয়া করে আর কি, মিন করে। যাই হোক, খোলার পরে আমরা প্রথমে পেয়ে গেলাম কি একটা কেস। এটা একদম সিলিকন টাইপের না, একটু হার্ড টাইপের কেস, বাট সুপার স্লিম টাইপের কেস, আশেপাশে কিছুই নেই। দেন স্মার্টফোনটি পাওয়া গেছে, বের হবে এটা। ওয়াও, এটা দেখতে তো অনেক সুন্দর, রেইনবো একটা ইফেক্ট দেয়, মানে আপনারা নিশ্চয়ই দেখছেন যে একটা গ্রেডিয়েন্ট একটা ভাইব আছে। রিয়ারটা দেখে জীবনেও মনে হবে না এটা আন্ডার 10K বাজেটের একটি স্মার্টফোন। এটার ডিসপ্লেটা হলো HD+ রেজুলেশনের, তবে ডিসপ্লেতে আমরা ওয়াটার ড্রপ নচ দেখছি। আর এমনিতে মোটামুটি কালারফুল, রেগুলার রিফ্রেশ রেটের ডিসপ্লে, তবে 120 হার্জ হলো গিয়ে এইটা টাচ স্যাম্পলিং রেট। তো মোটামুটি আমাদের কাছে অন করার পরে তো আর কি ঠিকঠাকই লাগছে, বাট 90 হার্জ থাকলে আর কি জোস হইতো না, এই ডিসপ্লের সাথে কম্পোর্ট আরো সুন্দর হইতো। এই স্মার্টফোনটার প্রাইস হলো 8,999 টাকা। এই বাজেটে HD+ নিয়ে মনে হয় না কেউ কমপ্লেন করবেন। আর একটা বিষয় দেখলাম, ক্যামেরা, মেইন ক্যামেরা হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেলের সাথে একটা AI সেন্সর আছে, ওটা কোনো কাজের না, দুধভাত। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো 5 মেগাপিক্সেল, ওটাও ভিডিও কলিং টলিং এর জন্যই ওকেশ টাইপের। দু একটা রেজাল্ট আপনাদের জন্য থাকলো আর কি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে 3+3 GB র্যাম ভেরিয়েন্ট আসছে, মানে 3 GB রেগুলার র্যাম আর ভার্চুয়াল র্যাম আরো 3 GB আছে, সব মিলে 6 GB, সেই সাথে 64 GB স্টোরেজ রয়েছে। প্রসেসর হিসেবে থাকছে SC9863A, একেবারে এন্ট্রি লেভেলের বেসিক একটা প্রসেসর, এটাতে কোনো স্পেশালিটি আমরা দেখছি না। আর র্যামটা 3 GB বদলে 4 GB হলে ওইটা আরো বেশি কাজের কিছু হতো। দেন থাকলো কি ব্যাটারি, 5000 mAh এর ব্যাটারি রয়েছে স্মার্টফোনে। তো দেখতে অবশ্যই সুন্দর, ডিসপ্লেটাও ভালো লাগবে আশা করছি, বাট পারফরমেন্স সেকশনটা আরেকটু বেটার হলে এটার থেকে আরো বেটার পারফরমেন্স অবশ্যই আশা করা যেত। যাই হোক, আমরা জাস্ট আনবক্সিংই করলাম, ফার্স্ট ইমপ্রেশনও পুরোপুরি থাকলো না এক প্রকার বলতে গেলে। তবে আপনারা বললে এটা নিয়ে একটা ফুল রিভিউ দেওয়া যায়, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কেউ চান অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আমরা ফুল রিভিউ নিশ্চয়ই তাহলে দিতে পারবো। আচ্ছা, ওয়ালটন অরবিট Y70 কে রেখে এবার আমরা চলে আসলাম নাথিং এর কাছে। জি হ্যাঁ, নাথিং ফোন 2 তো অলরেডি চলে এসেছে, আপনারা জানেন, এবং আমাদের চ্যানেলে রিভিউ পেয়েছিলেন। এবং নাথিং এর স্পেশালিটি ছিল ডিজাইন প্রায় অলমোস্ট সিমিলার ছিল, বাট ওই রিয়ারের গ্লিপস লাইটস ওগুলো গ্লিমস লাইট ওগুলো ছিল। তো এবারে নাথিং ফোন 2A যে ফোনটা আসতে যাচ্ছে আর কি, ওইটার ডিজাইনটাতে একটু ভিন্নতা থাকবে, বাট রিয়ারে লাইট টাইট থাকার পসিবিলিটি আছে। অলরেডি আপনার প্রোটোটাইপ টাইপের কোনো ছবি দেখছেন। তো এই ডিভাইসে মূলত 6.7 ইঞ্চের প্যানেল থাকবে নাকি, যা 120 হার্জ হাই রিফ্রেশ রেটের ওলেড প্যানেল, এবং প্রসেসর হিসেবে থাকবে MediaTek Dimensity 7200, LPDDR5 এর র্যাম, যা 8 GB হওয়ার পসিবিলিটি আছে, এবং UFS 3.1 স্টোরেজ টাইপ। 50+50 হলো ক্যামেরা, মানে দুইটাই ক্যামেরা, আলট্রা ওয়াইড আর হচ্ছে গিয়ে মেন শুটার। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। কবে ইহা লঞ্চ হচ্ছে? MWC 2024 ইহা লঞ্চ হবে, মানে ওই টাইমে লঞ্চ হবে আর কি। আগামী জানুয়ারি মাসের 23 তারিখে OnePlus ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং যেখানে OnePlus দুইটা ডিভাইস লঞ্চ করবে, OnePlus 12 এবং OnePlus 12R। এই ফোনগুলোর ডিসপ্লে সেকশনে 1.5K রেজোলিউশনের প্যানেল থাকবে, এবং প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 8 Gen 2। OnePlus 12R যে ডিভাইসটা, ওটাতে 8 Gen 2 দিয়ে আসবে। ক্যামেরা সেটআপ মোটামুটি বেসিক টাইপের, যেমন 50 মেগাপিক্সেলের মেইন শুটার, আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের ডেপথ আর ম্যাক্রো থাকার পসিবিলিটি আছে। তো এর যে মেইন শুটারটা সেটা হলো Sony IMX890YS থাকবে ওখানে। তবে অবশ্যই বড় ব্যাটারির সাথে বড় চার্জার নিয়ে আসছে, 5000 mAh এর ব্যাটারি এবং 100 ওয়াটের চার্জিং সিস্টেম। iPhone 15 সিরিজের ফোনগুলো তো চলে এসছে, ভালো মন্দ সবকিছুই জানেন, খুব গরম হচ্ছিল, ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট আসছে, এটা ট্রু। বাট iPhone 16 Pro সিরিজ এবং 17 Pro সিরিজে স্পেশালি পরিবর্তন আসতে যাচ্ছে ক্যামেরাতে। যেমন iPhone 16 Pro, এখানে আলট্রা ওয়াইড শুটার অবশ্যই পরিবর্তন থাকবে, অর্থাৎ এবছরে আমরা কি দেখছিলাম, iPhone 15 Proতে 12 মেগাপিক্সেলের শুটার দিয়ে আসছে, বাট 16 Proর ক্ষেত্রে কিন্তু সেটা 48 মেগাপিক্সেলে চলে আসবে, মেইন শুটারের মতো। আবার 17 Pro যে স্মার্টফোন, ওখানেও আমরা আলট্রা ওয়াইড শুটারও 48 মেগাপিক্সেল দেখবো, প্লাস টেলিফোটো যে জুম লেন্সটা থাকবে সেখানেও নাকি 48 মেগাপিক্সেলে চলে আসবে। তার মানে বুঝতে পারছেন যে আসলে এই জায়গাটাতে আসলে কিন্তু কতটুকু পরিবর্তন আসছে। কি সাবির, ঠান্ডা লাগছে নাকি? আচ্ছা হ্যাঁ, এই মুহূর্তে ঠান্ডা লাগতেই পারে, যেমন আমারও লাগছে আর কি এমনটাই। যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে অনেক বেশি শীত পড়া শুরু করছে, দ্যাটস ওয়াই আমাদের ঠান্ডা লাগবে, একটু অসুস্থ বোধ করছেন অনেকেই। বাট আপনাদের জন্য দারুণ একটা সলিউশন নিয়ে আসছে কিন্তু DocTime হচ্ছে গুগল প্লে স্টোরে ডাউনলোড সংখ্যা এবং রেটিং এর ভিত্তিতে বাংলাদেশের 1 নম্বর হেলথ কেয়ার
ডিজিটাল টেলিহেলথ সার্ভিস প্রোভাইডার। তবে মজার ব্যাপার হচ্ছে DocTime 40 মিলিয়ন বা বলতে পারেন 4 কোটি বার ভিজিটের মাইল ফলক অতিক্রম করছে। সেই কৃতজ্ঞতা বোধ থেকে DocTime আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত অভিজ্ঞ MBBS ডক্টরের সাথে যে কোনো কনসালটেশনে দিচ্ছে 92% পর্যন্ত ডিসকাউন্ট। অন্য কথায় বলতে গেলে যে কোনো শারীরিক সমস্যার জন্য আপনি MBBS ডক্টরের পরামর্শ নিতে পারছেন বা কনসালটেন্সি নিতে পারছেন মাত্র 10 টাকাতে। তো এই ডিসকাউন্ট পেতে ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে আপনি DocTime অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন অথবা গুগল প্লে স্টোরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, DocTime-এ থাকা সকল ডাক্তার ন্যূনতম MBBS ডিগ্রিধারী এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে নিবন্ধিত। এদিকে আমরা সবাই ওয়েট করছি স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের জন্য, রাইট? ইভেন আমি নিজে ওয়েট করছি S24 আলট্রার জন্য। তবে মজার ব্যাপার হচ্ছে এবারে S24 সিরিজে আমরা AI এর একটা খেলা দেখতে পাবো। হ্যাঁ, মোটামুটি এমনটাই শোনা যাচ্ছে, জোরালো লিক তেমনটাই বলছে, যেমনটা কিনা অলরেডি আমরা গুগল পিক্সেল 8 Pro ক্ষেত্রে পেয়েছিলাম। এবারে AI এর একটা ভালো রকমের ব্যবহার তারা করছে, তবে স্যামসাং নাকি আরো বড় পরিসরে ব্যবহার করতে যাচ্ছে, যেটা আমাদের আসলে রেগুলার লাইফেই কাজে লাগবে। দেখা যাক স্যামসাং আসলে কতটুকু ইউটিলাইজ করতে পারে স্ন্যাপড্রাগন 8 Gen 3K। জানুয়ারি মাসের 4 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে Redmi Note 13 Pro Plus। জানা যায় স্মার্টফোনটি 3টি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হবে এবং এর প্রসেসর হিসেবে কি রয়েছে হয়তো অলরেডি আপনারা অনেকেই জানেন, Dimensity 7200 এবং অবশ্যই 200 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আসছে, আর 120 ওয়াটের চার্জার এবং অবশ্যই সুপার ডুপার ডিসপ্লে। তবে Realme বা কেন চুপ থাকবে? Realme তাদের 12 সিরিজের স্মার্টফোনও খুব শীঘ্রই লঞ্চ করে দিতে যাচ্ছে। ডেটটা এখনো জানা নেই, বাট প্রসেসর সম্বন্ধে জানা গেছে যে এখানে প্রসেসর হিসেবে থাকার পসিবিলিটি আছে Qualcomm Snapdragon 7 Gen 3, 7 জেনারেশন 3 দিয়ে আসবে। তবে মজার ব্যাপার হচ্ছে Realme 12 সিরিজের ফোনগুলোতে টেলিফটো জুম লেন্স থাকবে, যেমন নন প্রো ভ্যারিয়েন্টে 2x অপটিক্যাল জুম দিতে পারবে আর প্রো ভ্যারিয়েন্টে 3x অপটিক্যাল জুম দিতে পারবে। তো বিষয়টা কিন্তু দারুণ, কারণ হচ্ছে কি আমরা টেলিফটো জুম লেন্স আছে এমন কোনো স্মার্টফোন কিনতে গেলে মিনিমাম আমাদেরকে 45K বা 50K প্লাস টাকা দিয়ে কিনতে হতো। হয়তো এই ডিভাইসগুলো আসলে আমরা কিছুটা কম দামের মধ্যে পেতে পারি, লাইক সেটা হতে পারে 35K, অ্যারাউন্ড 35K আশেপাশের স্মার্টফোনগুলোতে হয়তো আমরা টেলিফটো জুম লেন্সটা পেয়ে যাব। বাট এইটা আবার ঠিক হয় নাই যে Realme তাদের নাম্বার সিরিজের ডিভাইসগুলোর দাম 30K প্লাস করে ফেলছে, ওদিকে Redmi এখন আর কিন্তু সেই ভ্যালু ফর মানি ডিভাইস নেই। রেডমির যে নোট সিরিজটা সেটাও দেখুন এখন কিন্তু 40,000-এর কাতারে গিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে যদি একদম টপেস্ট ফোনটা কিনতে চান, বা 35K প্লাস। তো জিনিসটা কিন্তু আসলে ওই জায়গায় আর নেই, এবং এই কারণেই এই দুইটা ব্র্যান্ডের এই সিরিজগুলো কিন্তু সেই পপুলারিটিটা হারিয়ে ফেলছে। আপনারা আমার সাথে একমত কিনা মাস্ট কমেন্ট করে জানাবেন। তো ভাই ব্রাদার, এই ছিল মোটামুটি আজকের টেক নিউজ। আমাদের একটা গিভঅ্যাওয়ের রেজাল্ট দেওয়ার কথা ছিল, রেজাল্ট আসলে দেওয়া হয়েছে অলরেডি। রেজাল্টটা আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, বাট যারা আসলে গ্রুপে নেই তারা হয়তো ইউটিউব থেকে পাচ্ছিলেন না, এই জন্য অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই রেজাল্ট কবে আসবে। এটা ছিল QCY এর 3টা TWS এর রেজাল্ট। তো আমরা এখন সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখবো কারা হলেন উইনার। তবে আপনাদের কাছে আমার একটা জানতে চাওয়ার প্রশ্ন রয়েছে, আমরা যদি এমনটা করি শুধুমাত্র রেজাল্ট স্যামজনের গিভঅ্যাওয়ের রেজাল্ট দেওয়ার জন্য একটা জাস্ট নামে মাত্র ইউটিউব চ্যানেল আমরা যদি খুলে রাখলাম এবং সেইখানে যেদিন রেজাল্ট দেওয়ার কথা ওই দিন ভিডিওটা আপলোড হয়ে গেল, আপনারা মানে যখন মন চায় গিয়ে জাস্ট দেখে নেবেন যে রেজাল্টের কি অবস্থা। এটা করলে কেমন হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, কারণ অনেক সময় আমাদের রেগুলার ভিডিওর মাঝে রেজাল্ট দেওয়াটা খুবই ঝামেলার একটা প্যারা। আবার আমরা যদি গ্রুপে দিতে চাই সেখানে গিয়ে অনেকে দেখেন না, বাট আলাদা একটা চ্যানেল করে যদি দিয়ে দেই আপনারা ওই চ্যানেলটাতে মানে ওটার লিঙ্কটা নিয়ে রাখলেন, যারা গিয়ে অংশগ্রহণ করেন মাঝে মাঝে গিয়ে দেখলেন যেদিন রেজাল্ট দেওয়ার কথা। সেক্ষেত্রে কিন্তু এভাবে করা যেতে পারে। মাস্ট কমেন্ট করে জানাবেন। চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। অলরাইট, ভেরি গুড। যারা ছিলেন আজকের উইনার সবাইকে অনেক অনেক অভিনন্দন। তো অবশ্যই আমাদের গ্রুপের মেম্বারদের সাথে অ্যাডমিনদের সাথে যোগাযোগ করুন এবং আপনাকে আপনার ভেরিফিকেশন অবশ্যই আপনার গিফটগুলো আপনার কাছে পাঠানো হবে যদি আপনি ভেরিফাই হয়ে থাকেন, আপনি গিফট পেয়ে থাকেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।